19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমরা সাজেশনমূলক বেশ কিছু গণিত আপনাদেরকে করে দিচ্ছি। তো আজকেও অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু গণিত আমরা এই আলোচনায় রেখেছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো আমি শুরুতেই দেখাবো যে কোন কোন অঙ্কগুলো আজকের এই লিস্টে রেখেছি এবং সম্ভব হলে অধিকাংশ অঙ্কই আমি শর্টকাট, ডিটেইলস, যেটা যে ধরনের নিয়মে আপনারা করবেন সেভাবেই আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, এই যে 20 নম্বর অঙ্কটা রয়েছে এবং সিরিয়াল অনুযায়ী আমি আপনাদের দেখাচ্ছি আরও কত কত অঙ্ক আজকে আমরা করব। তো দেখেন, এই যে 19 নম্বর অঙ্ক, এরপরে 18, 17, 16, 15, 14, 13, 12, এরকম অনেক অঙ্ক রয়েছে আরও। তো আমরা 20 নম্বরটা থেকেই আমাদের আলোচনাটা শুরু করছি, ঠিক আছে? তো আমি সরাসরি 20 নম্বরে চলে যাচ্ছি। তো দেখেন, বলা হচ্ছে কি অঙ্কটাতে, যদি 2x ইকুয়াল 2 ভাগ x প্লাস 3 হয় তবে 8x কিউব মাইনাস 8 ভাগ x কিউব ইকুয়াল টু কত? তো এই ধরনের অঙ্ক আমরা করব কি, দেওয়া আছে আমাদের, কি বলেন তো দেখি, 2x ইকুয়াল উপরে 2, তার নিচে x প্লাস কি, প্লাস 3, তাহলে বা 2x, এই 2 ভাগ x এদিকে আসলে মাইনাস 2 ভাগ x হয়ে যাচ্ছে, ইকুয়াল 3। তাহলে বা আমরা যদি এখানে 2 কমন নেই, চাইলে নিতে পারি, তো আমরা আপাতত নিচ্ছি না 2 কমন, যেহেতু এটার মান আমাদের বের করতে বলেছে, এটা কিন্তু আমাদের এই আদলেই রয়েছে, বিধায় আমরা আপাতত আর এই কাজটা করছি না, ঠিক আছে? তো এখন একটু অন্য কালার দিয়ে আমি অঙ্কটা তুলব। তো দেখেন, এটা যেহেতু বলেছে আমাদের, তো সুতরাং 8x কিউব মাইনাস 8 ভাগ এক্স কিউব, এটা ইকুয়াল টু হোয়াট, তাই না? তো এটার আমরা যদি সাজাই সূত্রের আদলে, তাহলে 2x তার উপর কিউব, এটা হচ্ছে a কিউব, মাইনাস 2 ভাগ x তার উপর কিউব, এটা হচ্ছে b কিউব। খেয়াল করে দেখেন, এটা ক্যালকুলেশন করলে আবার কিন্তু 8 ভাগ এক্স কিউবে হবে আমাদের, তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারি, a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত, তাহলে a মাইনাস b তার উপর হোল কিউব প্লাস 3ab, a বলতে 2x ইন্টু b বলতে 2 ভাগ x, আচ্ছা, ইন্টু a মাইনাস b, তাহলে 2x মাইনাস 2 ভাগ x। নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত। এখন আমরা মানগুলো বসাই দেব। তো এটার মান কত? এটার মান 3, তাহলে 3-এর উপর কিউব দিয়ে দিচ্ছি, প্লাস দেখেন তো x আর x কাটা যায় কিনা, অবশ্যই যায়, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, দিয়ে দিলাম 12, ইন্টু এটার মান কত? এটার মান 3, আবারও বসাই দিলাম 3, তাহলে ইকুয়াল 3-এর উপর কিউব মানে 3টা 3, 3 3 9, 3 9 27, তাহলে 27। আপনারা আবার 3 3 9 করে দিয়েন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্কটা। তাহলে প্লাস 3 12 কত? 3 12 36, তাহলে 6 আর 7 কত? 13, 13 3 হাতে কত? হাতে আমাদের কত বলেন তো? হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, তার মানে 63 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো অ্যান্সারটা কোথায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনেই আমাদের সঠিক উত্তরটা রয়েছে। এ পর্যায়ে বলি, যারা নতুন দেখছেন আমার এই ভিডিওগুলো, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এবারে আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। তো এটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে দেখেন 19 নম্বর যে অঙ্কটা সেটাতে যাচ্ছি। বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 6 গুণ। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো আপনারা চাইলে ডিটেলস মেথড এবং শর্টকাট মেথড, 2 মেথডেই এই অঙ্কটা করে ফেলতে পারেন। তো দেখেন, আমি ডিটেলস মেথডে শুরুতে আপনাদের দেখাচ্ছি, এরপরেই সুপার শর্টকাট মেথড দেখাবো। তো এই আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের যা ব্যাস হবে, বৃত্তের ব্যাস কোনটা? বৃত্তের ব্যাস ধরেন এটা সেন্টার বা কেন্দ্র, এই দিক দিয়ে যদি একটা রেখা যায় তাহলে এটা হবে এই বৃত্তটার ব্যাস। আমি একটু মাঝখানে একটা ফোঁটা দিলাম, এটাকে কেন্দ্র করে বৃত্তটা হয়েছে, এবং এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এ বি যে রেখাটা আছে এটাকে বলা হয় ব্যাস। তো এবার বলা হচ্ছে বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে, আচ্ছা দ্বিগুণ যেহেতু করেছে, তো আমি সম্ভবত 3 গুণ পড়েছিলাম। তো দেখেন, বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে? তো দ্বিগুণ যদি আমরা করি তার মানে বৃত্তটা একটু বড় হয়ে যাবে। এই বৃত্তটার ব্যাস কোনটা? নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এই বৃত্তটার ব্যাসও এটা, এবং সেন্টার বা কেন্দ্র এবারে এটা ধরেন সি, এটা ধরেন ডি, তাহলে ছোট বৃত্তটার ব্যাস এবি এবং বড় বৃত্তটার ব্যাস কত? সিডি।
এখন আমি যদি ধরি যে এই যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এক্স, ব্যাসার্ধ কি এক্স, তাহলে এই ব্যাসার্ধটুকু এক্স, তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x হবে। এই বৃত্তটার ব্যাস অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস, তাই না? ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি ইকুয়াল টু 2x। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2x এর অর্ধেক, তাহলে আর ইকুয়াল টু কত? এক্স, যেটা আমরা ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারি। এবার আসেন, যেহেতু বলেছে ব্যাস দ্বিগুণ করা হলো, তার মানে ব্যাস হচ্ছে এখানে 2x, দ্বিগুণ করা হলে এই পুরোটা কত হবে? 2 দুগুণ 4, তার মানে 4x। তাহলে অর্ধেকটা কত হবে? 2x, 2x। এখান থেকে এই পর্যন্ত এটা 2x, আবার এখান থেকে এই পর্যন্ত এটা 2x। তো নিশ্চয়ই বুঝেছেন আমি কিন্তু যেভাবে বলেছে সেভাবেই ক্যালকুলেশন করছি। এটার কত? এটার হচ্ছে ডায়ামিটার বা ব্যাস হচ্ছে 4x এবং আর মানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এখানকার 2x। তো প্রথম বৃত্তটার এবারে আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে আর কত? আর হচ্ছে এখানে এক্স, তাহলে পাই এক্স স্কোয়ার, এটাই হবে আমাদের এই বৃত্তটার ক্ষেত্রফল। এবার আসেন এই বৃত্তটার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু পাই, এখানে আর এর মান কত? 2x, তাহলে 2x তার উপরে স্কোয়ার দিয়ে দিব, তাহলে ইকুয়াল এখানে 4x স্কোয়ার, তাহলে আমরা পাই ইন্টু বলবো 4x স্কোয়ার, তাহলে সাজায় লিখলে 4 পাই এক্স স্কোয়ার। আচ্ছা বলেন তো এইটার তুলনায় এটা কত গুণ বৃদ্ধি পেয়েছে? কিভাবে করব? যে যত গুণ বৃদ্ধি পেয়েছে সেটা বের করার জন্য 4 পাই এক্স স্কোয়ার এটা উপরে, আর এটা প্রথমেরটা, এটা হচ্ছে নিচে। তাহলে এটা ক্রস, এটা ক্রস, তাহলে 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। কোথায় রয়েছে আমাদের সঠিক উত্তরটা? দেখেন তো, আমরা দেখতে পাচ্ছি গ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এবারে আসেন, আমরা তো অনেকটা সময় ব্যয় করে অঙ্কটা করলাম। এবারে আমরা যদি সুপার শর্টকাট মেথড ব্যবহার করি তাহলে কি হবে? মনে রাখবেন, একটি বৃত্তের ব্যাস যত গুণ বৃদ্ধি পায় ক্ষেত্রফল তার স্কোয়ার হচ্ছে রূপে বৃদ্ধি পাবে। তাহলে এটা দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে দ্বিগুণ মানে তো 2, তাই না? তাহলে 2 এর স্কোয়ার কত হবে? 4, তাহলে 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। যদি এখানে দ্বিগুণের জায়গায় 3 গুণ বলা থাকে, ধরেন এভাবে বলা আছে 3 গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে 3 এর উপরে স্কোয়ার করলে কত হবে? 9, তাহলে 9 গুণ হবে অ্যান্সার। যদি 3 গুণ না দিয়ে 4 গুণ বলে তাহলে 4 এর উপর স্কোয়ার করলে 16 হবে আমাদের সঠিক উত্তর। তো নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো দুই মেথডেই আপনাদের কিন্তু জানা থাকতে হবে অঙ্কটা, নচেত কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো দেখি হচ্ছে এই লিস্টে এই অঙ্কটা হচ্ছে আমাদের করে দেওয়া আছে কিনা আমি একটু দেখতে চাই। এখানে আসলে জায়গা হচ্ছে না এই অঙ্কটার জন্য, এই জন্য আমি আপাতত দেখাচ্ছি না, একটা অংশ কেটে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা পরেরটাতে যাচ্ছি। এটা দেখেন, ঐকিক নিয়মের একটা সুন্দর অঙ্ক। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে? 8টি, 12টি, 16টি, 20টি। তাহলে দেখেন এখানে আমাদের কি বের করতে বলেছে বলেন তো দেখি। একই হারে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে। দেখেন এখানে আমি মার্ক করে দিচ্ছি কতটি মাদুর তৈরি করতে পারবে, এটা আমাদের কাছে মানে বলেছে যে বের করতে। তো দেখেন আমরা সাজাচ্ছি এবারে, যেহেতু কতটি মাদুর তৈরি করতে পারবে বলেছে, তো মাদুর সংখ্যাকে আমরা কি করব? আমরা ডান দিকে রাখার চেষ্টা করব। তো প্রথম লাইনটা যখন আমি খেয়াল করছি 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, তো এই লাইনটার মাদুরটা আছে ডানে, তাই আমরা কোনো পরিবর্তন করব না। আমরা এখানে লিখব যে 4 জন 4 দিনে মাদুর তৈরি করতে পারে কয়টি? 4টি। ওকে, তো আমি কিন্তু বাকি শব্দগুলো লিখলাম না, আপনারা জাস্ট বুঝে নেবেন। 4 জন 4 দিনে মাদুর তৈরি করতে পারে 4টি। এবারে ঐকিক নিয়মে যখন আমি কনভার্ট করব, মানে এককে বা একে যখন কনভার্ট করব তখন কি হবে সেটা আপনারা বুঝবেন। মনে রাখবেন, কম মানে হচ্ছে ভাগ আর বেশি মানে হচ্ছে গুণ, এটা সব সময়ের জন্য প্রযোজ্য। 4 জন তৈরি করতে পারে 4টি, তাহলে 1 জন তৈরি করতে পারবে কতটি? অবশ্যই কম, তাহলে 4 ভাগ 4, যার নিচে 1 বসিয়েছি সেটা এখানে এসে প্রভাব ফেললো ভাগ আকারে, যেহেতু কম হয়েছে তাই। 4 দিনে তৈরি করতে পারে 4টি, তাহলে 1 দিনে কয়টা তৈরি করতে পারবে? আরও কম, তাহলে কম মানে আবার এটার নিচে চলে আসবে, তো 4-এর নিচে ভাগ হয়ে গেল 4, তো এই দুটোর মধ্যে সম্পর্ক আবার গুণ, এই জন্য কিন্তু আমরা নিচে গুণ চিহ্নটা দেই। আদতে এই 4 নিচে এসেছে, তাহলে এতটা। এবার প্রথম লাইনটা মন থেকে মুছে ফেলবেন, এটা নেই মনে করবেন। ওকে, তো আসেন এবারে
একই হারে 8 জন তাঁতি, তাহলে একজন তৈরি করতে পারে এতটা মাদুর, তাহলে এবারে 8 জন তৈরি করবে অবশ্যই বেশি মাদুর, তো বেশি মানেই গুণ, তাহলে 4 আর 8 উপরে গুণ হয়ে যাবে, নিচে যা আছে তাই থাকবে। ওকে, এবার আসেন একটা মাদুর একদিনে তৈরি করতে পারে এতটা মাদুর, তাহলে 8 দিনে কতটা তৈরি করতে পারবে, তাহলে 8 দিনে আরও বেশি মাদুর তৈরি করতে পারবে, তাহলে আবার গুণ, গুণ মানেই উপরে যাচ্ছে। এইবার দেখেন কাটাকাটি করলে যা হবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তাহলে 4 4 কাটা, 4 দ্বারা 8কে ভাগ করলে 4 দুগুণ 8 2, তো এখন আমরা যদি 2 দ্বারা কাকে গুণ করি, 8কে গুণ করি, 8 দুগুণ 16টি মাদুর তৈরি করতে পারবে। ওকে, তো দেখি তো আমাদের সঠিক উত্তর কত, সঠিক উত্তর হচ্ছে 16টি। তো নিঃসন্দেহে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এভাবে বুঝে বুঝে না করতে পারলে কিন্তু আপনি অঙ্ক সঠিকভাবে সলিউশন করতে পারবেন না, ঠিক আছে? আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই করতে হবে। বা আপনি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আরেকবার মানে আপনি ব্যাকে গিয়ে আমার কথাগুলো আরেকবার শোনেন, শোনার পরে বুঝে বুঝে করার চেষ্টা করেন। এটা যদি আপনি শিখতে পারেন, মনে রাখবেন ঐকিক নিয়মের 50% আপনার কাভার হয়ে যাবে, এটা যদি আপনি বুঝতে পারেন। তো এভাবেই আসলে শেখা উচিত আমাদের। তো এ পর্যায়ে বলি, চাকরির গণিত বিশেষত 19তম শিক্ষক নিবন্ধনের গণিত যদি আপনি আমার কাছে শিখতে চান, আমি নিবন্ধনের জন্য ডেডিকেটেড একটা ব্যাচ নিচ্ছি। এপ্রিলেই আমি এই ব্যাচের ক্লাস শুরু করব। তো অনেকেই অলরেডি জয়েন করেছে এই ব্যাচে। আপনারা লাইভ ক্লাসে শিখতে পারবেন, প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবেন। যদি লাইভ কোনো কারণে মিস করে যান তাহলে প্রত্যেকটা রেকর্ড পাবেন, এবং পরবর্তী সময়ে যতবার খুশি আপনি দেখতে পারবেন ক্লাসগুলো, কোনো সমস্যা নেই। আর পিডিএফ শিট দিব আমি, নিবন্ধনের জন্য স্পেশাল সাজেশন পাবেন, গণিতের পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, মানে গণিত সহ তথ্য প্রযুক্তি সবগুলোই সাজেশন আপনি পাবেন। পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট আমার এই ব্যাচে দিতে পারবেন আপনারা। তো ব্যাচে জয়েন করার জন্য 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা, এবং এটা পূর্ণাঙ্গ কোর্স ফি। এছাড়া আর আপনাদের কোনো ফি দিতে হবে না। নিবন্ধন পরীক্ষার পূর্ব পর্যন্ত এই কোর্সটা কিন্তু চলতে থাকবে। মুছে দিয়ে এবারে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো দেখেন পরেরটা কি, 3 টু দি পাওয়ার কিউব প্লাস 4 টু দি পাওয়ার কিউব প্লাস 5 টু দি পাওয়ার কিউব প্লাস ডট 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 প্লাস 10 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু কত। তো অঙ্কটা মোটামুটি কঠিন রয়েছে। মোটামুটি বলছে এই কারণে যে এটা কিন্তু 1 থেকে শুরু হয়নি। আমরা যদি এটা দেখি যে এর পূর্বে আরও কী কী ছিল, এর পূর্বে কিন্তু 1-এর কিউব ছিল, প্লাস 2-এর কিউব ছিল। বলেন তো 1-এর কিউব মানে কত? 1-এর কিউব মানে কিন্তু আমাদের 1, প্লাস 2-এর কিউব মানে কত? 2-এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 8 আর 1-এ 9। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি সিরিয়ালি এভাবে চিন্তা করি, 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট 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 প্লাস হচ্ছে 10-এর কিউব, তো আমরা যেটা পাবো সেখান থেকে যদি আমরা 9 বাদ দিয়ে দিই তাহলে আমরা এইটার সমষ্টি পাবো। এটা কিন্তু আমি শুরুতেই বলে দিলাম, কেননা আমরা যখন সূত্রের সাহায্যে অঙ্কটা করব তখন কিন্তু এই কাজটা আমাদের করতে হবে, মানে এটার সূত্র প্রয়োগ করে যেটা আসবে সেখান থেকে 9 বাদ দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। তো দেখেন, মানে স্বাভাবিক সংখ্যার ঘন-এর সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n+1 ভাগ হচ্ছে 2 এবং এটার উপরে হচ্ছে স্কয়ার। এটা হচ্ছে সূত্র। তবে কখনো গ্যাপ থাকা যাবে না। এখানে যেমন গ্যাপ আছে, এরকম গ্যাপ থাকলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করা যাবে না। কিন্তু আমি কি করলাম, গ্যাপটা পূর্ণ করে দিলাম, অর্থাৎ ধরে নিলাম 1 থেকে আছে। এখন আমরা এটার সাহায্যে অঙ্কটা করে ফেলতে পারবো। তো এটার অ্যান্সার যা আসবে সেটা থেকে 9 কিন্তু বাদ দিতে হবে। হ্যাঁ, কেন 9 বাদ দিতে হবে? কেননা 1-এর কিউব 2-এর কিউব তো এখানে ছিল না, আমরা এই দুটো অতিরিক্ত নিয়েছি, তাহলে এর সমষ্টিটা আমরা এখান থেকে বাদ দেবো। আমি বারবার বলছি যেন এটা ভুল না হয়। তাহলে এখানে মোট কয়টা পদ? 10টা। তাহলে 10টা যেহেতু পদ আছে, তাহলে n-এর মান 10, 10 আর 1-এ কত? 11, ভাগ কত? 2, তার উপরে কি? তার উপরে অবশ্যই হোল স্কোয়ার। তাহলে 5 দুগুণ 10, তাহলে 5, 5 11 কত? 55। তো 55-র উপর আমি স্কোয়ার দিয়ে দিলাম। তো 55 গুণ করলে কত হয়? 5 5-এ 25 আর 5 6 30, তাহলে 3025। আপনারা গুণ করে দেখেন, এটাই হবে। এখান থেকে আমরা 9 বাদ দিয়ে দিব। তাহলে এটা থেকে 9 যদি বাদ দিয়ে দিই তাহলে 3000 কত থাকবে? 3016 থাকবে। দেখেন তো আছে কিনা 3016? আমরা দেখতে পাচ্ছি 3016 আমাদের ঘ নম্বরে আছে, তাই ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে কেন ঘ নম্বরটাই আমাদের সঠিক উত্তর হলো। তো এখন এই অঙ্ক যদি আপনি এভাবে না করে, আপনি যদি মনে করেন যে না, আমি একেবারেই সিকোয়েন্স অনুযায়ী যোগ করে করে বের করব, 3-এর কিউব মানে 27,
4 কিউব মানে 4 4 16, 4 16 64, 5 কিউব মানে 5 5 25, 5 25 125, 6 কিউব মানে কত 6 6 36, 6 36 216। এভাবে আপনাকে গুণ করে করে বের করতে হবে কিন্তু। তারপর 7 কিউব 7 7 49, 7 49 343, ওকে 343। তারপরে 8 কিউব 8 8 8 8 64, 64কে 8 দ্বারা গুণ করলে 4 8 32, 2 হাতে কত 3, 6 8 48, 49 50 51, তাহলে 512 হচ্ছে, তাহলে এটা 512। আর 9 কিউব তাহলে 9 9 গুণন 9 গুণন 9, তাই না, 9 নং 81, 81কে 9 দ্বারা গুণ করলে 9 1 9, 8 নং 72, 729। আর 10 উপর কিউব মানে 10 10 1000 হবে, তাহলে 0 0 0 আর এদিকে 1। এবার যোগ করেন তো, 9 আর 2 11, 12 13 14, 14 6 20, আর 5 25, 26 27 28 29, 29 আর 7 কত 29 আর 7 36, 36 আর 6 হাতে 3, তাহলে 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 4 10, 10 আর 1 11, 12 13, 14 15 16 17 18 19 20 21, 21 এর 1 হাতে কত 2, তাহলে 2, তাহলে 7 আর 2 9, 9 আর 5 কত 9 আর 5 হচ্ছে আপনার কত বলেন তো, 9 আর 5 14, 14 আর 3 15 16 17, 17 আর 2 18 19, 19 আর 1 20, 20 এর 0 হাতে কত 2, তাহলে 2 আর 1 3, তাহলে 3016। তো এই প্রসেসে করতে গেলে আপনার কিন্তু বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। আবার আমি যে মুখস্থ টাইপের কিউবগুলো বসিয়েছি আর যেগুলো মনে নেই সেগুলো গুণ করেছি, এটা করতে তো আপনাদের বেশ কিছুটা সময় লেগে যাবে, তাই না? এই জন্য আপনারা সূত্র প্রয়োগ করে করবেন, এটাই বেস্ট। আর এখানে 10-এর জায়গায় যদি আরও বড় সংখ্যা থাকে, ধরেন এখানে 30 আছে, 30-এর কিউব, তখন তো চাইলেও আপনি এভাবে করতে পারবেন না, তখন সূত্র প্রয়োগ করেই করতে হবে। এই জন্য আমাদের সূত্রটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো মনে রাখেন, স্বাভাবিক সংখ্যা যদি এরকম হয় 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ n, তাহলে এর সমষ্টির নির্ণয় সূত্র n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2। আর যদি এরকম হয় 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ ডট 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 যোগ n স্কোয়ার, এটার জন্য সূত্র আলাদা। যদি 1 কিউব 2 কিউব 3 কিউব যোগ ডট 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 যোগ n কিউব হয়, এটার জন্য সূত্র আলাদা। ওকে, তো এই জন্য এই সূত্রগুলো সম্পর্কে আমি তো এটা দেখাই দিলাম, n ইন্টু n প্লাস 1 ভাগ 2, তার উপর হোল স্কোয়ার। তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার আসেন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ এই যে এটার সূত্রটা কিন্তু একটু বড়, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ভাগ হচ্ছে 6। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করার সূত্র। তো এই তিনটা যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু এগুলো আপনি অনায়াসেই যদি পরীক্ষায় আসে তাহলে করে দিয়ে আসতে পারবেন। এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। দেখেন কি বলা হচ্ছে, আমরা অঙ্কটা তুলছি। দেখেন, তো দেখেন এখানে কি বলা হচ্ছে, 15 ভাগ 15 গুণন 15, নিচে হচ্ছে 15 ভাগ 15 এর 15। তো আমরা যখন সরল অঙ্ক করব তখন এই রুলটা মনে রাখবো, ব এর ভাগু জো বি, মানে বন্ধনী এর, বতে বন্ধনী, এতে এর, ভাতে ভাগ, গুতে গুণ, জোতে যোগ, বিতে বিয়োগ। তো এই রুলটা আমরা এখানে যদি অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে মুহূর্তের মধ্যে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো এখানে কোনো বন্ধনী নেই, তাই এটা বাদ। তো এর আছে, এর কাজ করব, তাহলে ইকুয়াল আমরা একটা ভাগটান দিব, ভাগটান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপরে কত আছে 15 ভাগ 15 গুণন 15, আর নিচে কত আছে 15 ভাগ 15 এর 15, এরকম আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইকুয়াল আমরা ভাগটান দিচ্ছি, উপরে কত হবে, উপরে তো ভাগ, তাহলে ভাগটাকে যদি আমি গুণ করে দিই, তাহলে 15 ভাগটাকে গুণ করে দিলে 15-র নিচে 1 আছে, একটা উপরে যায়, আর এই 15 নিচে আসে, গুণন এখানে কত 15। এবারে নিচে দেখেন, নিচেও আমাদের কত রয়েছে 15। এবার এর কাজটা আগে করতে হবে, এই জন্য ভাগটা ঠিক রাখলাম, 15 আর 15 গুণ করলে এর মানে পাশাপাশি দুটো গুণ, এই ভাগের আগে কিন্তু এর রয়েছে, এই জন্য নিচে এর কাজটা আগে, ভাগের কাজ করলে কিন্তু ভুল হয়ে যাবে। 15 15 গুণ করলে 225 হবে। তাহলে ইকুয়াল খেয়াল করে দেখেন তো, এই 15 আর এই 15 কাটা যায় কিনা, অবশ্যই যায়। তাহলে 15 আর 1 গুণ করলে উপরে 15। এবার 15 ভাগ চিহ্নটাকে গুণ করে দিলাম, যেহেতু এর পর ভাগের কাজ, এই জন্য আমরা ভাগ করছি। তাহলে 225-এর নিচে 1 আছে, এটা উপরে যাবে, আর তার নিচে 225 চলে আসলো। এবার এটা আর এটা কাটাকাটি করলে 15 হয়ে যাচ্ছে। তাহলে কত হবে, উপরে 15 আর তার নিচে 1 ভাগ 15, 1 ভাগ 15। দেখেন, তাহলে উপরে 15 15 লিখলাম, এই ভাগটানটা যদি আমি গুণ করে দেই, এই 15 উপরে চলে যায় আর এই 1 নিচে চলে আসে, তাহলে 15 আর 15 গুণ করলে 225 হয়। এটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। দেখেন তো উত্তরটা কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে আমাদের সঠিক উত্তরটা রয়েছে।
তো এটা যদি আপনি হচ্ছে বুঝে বুঝে এভাবে করতে না পারেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনি যদি এই যে রুলটা অর্থাৎ বয়ের ভাগু জবি, ইংরেজিতে যেটাকে আমরা বলি বদমাস রুল, BODMAS, বিতে ব্র্যাকেট, ওতে অব, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাড আর এসতে সাবস্ট্রাকশন, এই রুলটা যদি আমরা ঠিকঠাকভাবে না অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অঙ্কগুলো হবে না। 15 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1/16 হলে এক্স এর মান কত। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তো আমরা অঙ্কটা তুলছি, 2 এর পাওয়ার এক্স ইকুয়াল টু 1/16 রয়েছে, আমাদের কার মান বের করতে বলা হচ্ছে, এক্স এর মান। তো বা আমরা করব কি, 2 টু দি পাওয়ার এক্স ঠিক রাখবো এবং 1 ভাগ নিচে লিখবো 2 এর পাওয়ার 4। কেন এটা করলাম, কেননা আমরা 16কে যদি একটু লসাগু করি, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়। বুঝতেই পারতেছি আমরা কিন্তু বেজ আর বেস সমান করার জন্য এই কাজটা করে নিয়েছি। তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2 ইনভার্স 4 হয়ে যাচ্ছে। তাহলে বা বেজ আর বেজ সমান, তাই এটা বাদ, এক্স ইকুয়াল টু -4 আমাদের কিন্তু সঠিক উত্তর। দেখেন তো উত্তরটা কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে এই অঙ্কটা দেখেন, সাম্প্রতিক সময়ে একটা চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে এবং সম্ভাবনা থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু অঙ্ক আসার চান্স খুবই বেশি। তো দেখেন আমরা অঙ্কটা পড়ছি, ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণের পাওয়ার সম্ভাবনা কত, মানে একটা স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা কত। তো আমরা জানি ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টা, 26টা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মোট বর্ণ হচ্ছে কতটি, 26টি। এর মধ্যে স্বরবর্ণ আছে কয়টা বলেন তো দেখি, বলতে পারেন কি না। স্বরবর্ণ আছে 5টা। স্বরবর্ণ কয়টা, 5টা। কি কি, এ, ই, আই, ও এবং ইউ, এই 5টা হচ্ছে মানে কি বলেন তো, ভাওয়েল, যেটাকে আমরা বলি ইংরেজিতে, এটাই হচ্ছে বাংলায় স্বরবর্ণ। তো সম্ভাবনা সূত্রটা কি, আমি যদি আপনাদের একটু সূত্রটা লিখে দেই, আমরা বলতে পারি সম্ভাবনা ইকুয়াল হচ্ছে নিচে মোট ঘটনা, তার উপরে হচ্ছে অনুকূল ঘটনা। তো আমি লিখেই দিচ্ছি, নিচে মোট ঘটনা, তার উপরে কি, অনুকূল ঘটনা। এটা কিন্তু মনে রাখতে হবে। তো একটা হচ্ছে ঘটনার অধীনে যতগুলো ঘটনা ঘটতে পারে সেগুলোকে মোট ঘটনা বলে। তাহলে ইংরেজি বর্ণমালায় মোট কতটা বর্ণ আছে, 26টা, এটা হচ্ছে মোট ঘটনা। আর বলা হচ্ছে একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা, তাহলে অনুকূল ঘটনা হচ্ছে এই 5টা। তাহলে 5 হচ্ছে উপরে, 5/26, কাটাকাটি যেহেতু করা যায় না, এটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন তো কোথায় আছে, খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে। আমরা যদি দাগাই এক্স্যাক্টলি খ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে এটা দেখেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তো সম্ভাব্য 4টা অপশন এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে 3/4, তারপরে রয়েছে 5/6, তারপরে রয়েছে 7/9 এবং এরপরে রয়েছে 11/18। এগুলোর মধ্যে বলা হচ্ছে কোনটা কি, কোনটা হচ্ছে ক্ষুদ্রতম, মানে ছোটটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমরা সাধারণত কম্পেয়ার করি, এই কোণাটা গুণ করি, তারপরে আমরা এই কোণাটা গুণ করি, এভাবে। তো এভাবেই কম্পেয়ার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে 3 আর 6 গুণ করলে 3 6 18, মনে রাখবেন এই কোণাটা প্রথমে গুণ করতে হবে। 4 আর 5 গুণ করলে 4 5 20, তাহলে বড় হচ্ছে 20, ছোট হচ্ছে 18। যেহেতু ক্ষুদ্রতমটা নির্ণয় করতে বলেছে তাই আমরা এটাকে ক্রস করে দিব। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে। এবার 9 আর 3 গুণ করবো আমরা, 3 9 কত হবে, 27, আর 4 আর 7 কত হবে, 4 7 28, তাহলে 28 বড় 27 ছোট, তাই আমরা এটাকে ক্রস করে দিব। পরীক্ষার হলে এভাবেই কিন্তু খুব দ্রুত আপনাদের কাজগুলো করে নিতে হবে। এবার এটা আর এটার মধ্যে আমরা কম্পেয়ার করব, তাহলে 18 আর 3 আমরা গুণ করব, 3 18 54, আর 4 আর 11 গুণ করব, 4 11 কত, 44। এবারে 54 বড়, 44 ছোট, তাই এটাকে এবারে আমরা ক্রস করে দিব, তার মানে এটা কাটা। তাহলে 11/18 এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যদি দাগাই এক্স্যাক্টলি এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা দেখেন, বলা হচ্ছে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80% বা 80%। তো যেহেতু বলা হচ্ছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি সংখ্যাটি ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা আমাদের এবার। তাহলে প্রশ্ন মতে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, তাহলে আমরা বলতে পারি এক্স এর 80% ইকুয়াল টু হচ্ছে 48, এভাবে বলা যায়। তাহলে এক্স এর 80% মানে কি, এক্স এর উপরে 80, তার নিচে 100 ইকুয়াল কত, 48। তো এখানে কাটাকাটি করে একটু ছোট করে নিই, 0 0 কাটা, 4 2 9
8, তাহলে 4 বসাতে হবে এখানে, কেননা 4 দ্বারা তো 10কে কাটা যায় না, তাই না? মনে মনে থাকলো 2, 5 দুগুণ 10, তাহলে বা উপরে হবে 4x, তার নিচে 5, তাহলে 4x ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু 48। তো এবার আর গুণ বা বজ্রগুণ, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 4x এবং 1 গুণ করলে 4x, আর 48 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 48 গুণন 5। তো সুতরাং কি দাঁড়াচ্ছে, x ইকুয়াল উপরে 48 গুণন 5, তার নিচে কত, তার নিচে 4। দেখেন গুণ আছে, নিচে আসলে ভাগ হয়ে যায়, তাহলে 4 12 48, তাহলে 5 আর 12 গুণ করলে 5 12 60। দেখেন তো আমাদের উত্তরটা কোথায় আছে, এই যে দেখেন খ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা দেখেন বলা হচ্ছে a কিউব -21 এ -20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই জন্য আমাদের এই ধাঁচের অঙ্কগুলো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শিখতে হবে। এগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষায় আমার মনে হচ্ছে এবারে এখান থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে, মানে এই ধাঁচের আর কি, এটাও আসতে পারে কিন্তু। তাহলে a কিউব -21 এ মাইনাস হচ্ছে 20, মনে রাখবেন এগুলো হচ্ছে ফাংশনের উৎপাদক। কি বলেছি, ফাংশনের উৎপাদক। এখানে কিন্তু পুরো অঙ্কটা চাইনি, বলেছি একটি উৎপাদক কোনটা হবে, সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তো আমরা এই ধরনের অঙ্ক করি কি, এই রাশিটা কোন মানের জন্য 0 সেটা খুঁজে বের করি। এটা যদি খুঁজে বের করতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তো এগুলো খুঁজে বের করার জন্য a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু -1, a ইকুয়াল টু 2, a ইকুয়াল টু -2, a ইকুয়াল টু 3, a ইকুয়াল টু -3, সাধারণত এগুলোর মধ্যেই 0 হয়ে যায়। মানে আমাদের কিন্তু টেস্ট করতে হবে এক একটা করে ধরে ধরে। এখন আপনারা বলবেন যে আমি এগুলো কোথায় পেলাম, এগুলো কিন্তু আমি কাল্পনিক সংখ্যা হিসেবে ধরে নিলাম। তো যদি অভিজ্ঞতা না থাকে এই ধরনের অঙ্কগুলো করার, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই জন্য 8-10টা অঙ্ক আগেই করে নিতে হবে, দেন আপনি বুঝতে পারবেন যে কেন এগুলো ধরে আমরা ট্রাই করছি। তো দেখেন এখানে 21 আছে, এখানে 20 আছে, আর এখানে ধরেন 1 আছে, 1a মানে তো 1a, তাই না? তো এই জন্য আমরা এমন একটা সংখ্যা ধরবো, মানে +1 বা -1 ধরে এটা 0 হওয়ার চান্স রয়েছে। তো আমি যদি 1 ধরি তাহলে 1 এর কিউব -21 ইন্টু 1 -20, দেখেন এটা কিন্তু 0 হচ্ছে না 1 ধরলে। তাহলে এবার আমাকে করতে হবে কি, -1 ধরতে হবে। আশা করছি -1 ধরলে, অর্থাৎ a ইকুয়াল যদি আমি -1 ধরি তাহলে আশা করছি এটা 0 হতে পারে। তাহলে -1 তার উপর কিউব -21 ইন্টু -1 -20, তাহলে ইকুয়াল -1 এর উপর কিউব মানে মাইনাস আছে 3টা, 1 আছে 3টা মাইনাসে গুণ করলে মাইনাস, 3টা গুণ করলে 1, মাইনাসে মাইনাসে +21, মাইনাস হচ্ছে 20, তাহলে +21 দিয়ে দিলাম, -1 আর -20 হচ্ছে -21, তাহলে ইকুয়াল কত হবে, 0। তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কি, সঠিক উত্তর কি মানে -1? কখনোই না। আমাদের সঠিক উত্তর হচ্ছে, দেখেন এইটা ধরে আমরা 0 মিলিয়েছি, এই 1 যদি এইদিকে আসে তাহলে a + 1 = 0 হয়। এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ যেটা ধরে মাইনাস ধরে আপনি 0 মেলালে প্লাস হবে উৎপাদক, প্লাস ধরে 0 মেলালে মাইনাস হবে উৎপাদক। তাহলে যেহেতু ইকুয়াল -1 ধরে আপনি 0 মিলিয়েছেন, তাহলে a + 1 হবে, এটার একটা উৎপাদক কোথায় আছে, ক নম্বর অপশনে। আমরা যদি অ্যান্সারটা একটু দাগাই, এক্স্যাক্টলি ক নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। তো আজকে অনেকটা সময় হয়ে গিয়েছে, আরও 10টা অঙ্ক রয়েছে কিন্তু এই লিস্টে, আমি দেখাচ্ছি একটু এরপরেরটা, তারপরেরটা, আরও এই অঙ্কগুলো রয়েছে আমাদের লিস্টে। এই অঙ্কগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। খুব দ্রুত নেক্সট ভিডিওটা আপলোড হবে। তো আপনারা অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। নচেত আমরা কিন্তু বুঝতে পারি না যে এগুলো আপনাদের ভালো লাগছে কিনা। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত তারা কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে অনলাইনে চাকরির গণিত পড়তে যদি চান তাহলে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করতে হবে। ওকে, তো স্পেশালি 19তম শিক্ষক নিবন্ধনের জন্য, অর্থাৎ 19th NTRCA এর জন্য আমি একটা ব্যাচ নিচ্ছি, নিবন্ধনের ব্যাচ একটাই পড়াই আমি, গণিতের মানে MCQ টাইপের গণিতের। তো সেই ব্যাচে যদি আপনি ভর্তি হতে চান, অঙ্কগুলো মানে আমি যেভাবে করালাম সেগুলো যদি আপনার ভালো লাগে তাহলেই কেবল আপনি ভর্তি হবেন। এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে আপনি PDF শিট পাবেন গণিতের, এবং গণিতের পাশাপাশি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তথ্য প্রযুক্তি এগুলোরও কিন্তু আমি শিট দিয়ে থাকি, এবং আপনারা যারা ব্যাচে যুক্ত হবেন তাদের মডেল টেস্ট নিয়ে থাকি। তো কোর্স ফি হচ্ছে মাত্র 510 টাকা। নিবন্ধনের আগ পর্যন্ত আপনি আমার কাছ থেকে সার্ভিস পাবেন আশা করছি। আর লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাসগুলো পরবর্তী সময় রেকর্ড হিসেবেও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যাতে যখন খুশি তখন আপনি দেখতে পারেন এগুলো। তো ধন্যবাদ সবাইকে।